শ্রীলঙ্কা জয়লাভ করে আফগানিস্তানের সঙ্গে তাহলে বাংলাদেশ অটো কোয়ালিফাই করে ফেলবে। এই মুহূর্তে কাকে আপনি ট্রাস্ট করবেন, শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান? কারণ এই দুই দলের উপর বেস করেই বাংলাদেশের টপ 4-এ যাওয়ার সমীকরণটা লুকিয়ে আছে। একটা ব্যাপার তো পানির মতো সহজ, একটা না দুইটা ব্যাপার পানির মতো সহজ। সেটা হচ্ছে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে আফগানিস্তানের সঙ্গে তাহলে বাংলাদেশ অটো কোয়ালিফাই করে ফেলবে। আরেকটা হচ্ছে যদি কোনো কারণে ম্যাচটা পরিত্যক্ত হয় সেক্ষেত্রেও বাংলাদেশ কোয়ালিফাই করবে। কিন্তু যদি কোনো কারণে আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে জয়ের ব্যবধানটা আসলে অনেক বেশি মাত্রায় বড় হতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, তাহলেই বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে। এবং সেই ব্যবধানটা হচ্ছে যদি রানের হিসেবে চিন্তা করেন সেটা 68 থেকে বেশি, এটা কম বেশি ফ্ল্যাকচুয়েট করবে যে আসলে কত রান কে করছে সেটার উপর ডিপেন্ড করে। আরেকটা যদি চেস করতে হয় আফগানিস্তানকে তাহলে শ্রীলঙ্কা যে রান করছে সেগুলো 10 ওভার 11 ওভার 12 ওভারের মধ্যে চেস করতে হবে। এখন আমি একটা স্যাম্পল হিসাব আপনাদেরকে দেখাচ্ছি নেট রান রেটের। ঠিক এই মুহূর্তে ক্যামেরাটা আমার পাশে চলে আসো। বাংলাদেশের নেট রান রেটটা হচ্ছে -0.270, শ্রীলঙ্কার নেট রান রেটটা +1.546, আফগানিস্তানটা হচ্ছে +2.150। মাইন্ড ইট, মোস্তাফিজুর রহমান যদি ওই রান আউটটা করতে পারতেন বাংলাদেশের নেট রান রেটটা ওই জায়গায় পজিটিভে চলে আসতে পারত এবং সেক্ষেত্রে ব্যবধানটা আরও কম হলে পরেও বাংলাদেশ জিততে পারতো। এখন যদি বাংলাদেশকে কোয়ালিফাই করতে হয় তার মানে শ্রীলঙ্কার নেট রান রেটটা -0.270 চাইতে খারাপ হতে হবে। এখন আমরা এই জায়গাটা একটা স্যাম্পল হিসাব করেছি, আমি আগে থেকে যেহেতু একটা হিসাব করে রেখেছিলাম, ধরে নিচ্ছি আফগানিস্তান আগে ব্যাটিং করে 155 রান করেছে। আবারও বলি, ধরে নিচ্ছে আফগানিস্তান আগে ব্যাটিং করে 155 রান করেছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষের রানটা হবে, প্রথম ম্যাচে তারা 139 করেছিল, দ্বিতীয় ম্যাচে তারা 149 করেছে, তৃতীয় ম্যাচে 155, মানে শ্রীলঙ্কার প্রতিপক্ষরা করেছে আর কি, হিসাবটা সেরকম। এখন ওভারের হিসাব যদি করেন তাহলে প্রথম ম্যাচেও শ্রীলঙ্কা তার প্রতিপক্ষকে অল আউট করেছে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা তার প্রতিপক্ষকে অল আউট করেছে, তৃতীয় ম্যাচেও শ্রীলঙ্কার প্রতিপক্ষ 20 ওভার খেললো কিংবা অল আউট হলো, যাই হলো না কেন 60 ওভার। তাহলে এই 3টা রানের হিসাব করলে দ্বারা 443 ডিভাইডেড বাই 60, 7.38, এটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষের রান রেট। এটা যদি আপনি ধরেন শ্রীলঙ্কার বিপক্ষে রান রেট, কারণ শ্রীলঙ্কার প্রতিপক্ষরা প্রথম ম্যাচে 139, দ্বিতীয় ম্যাচে 149 এবং তৃতীয় ম্যাচে 155 ধরে নিচ্ছে আফগানিস্তান যদি করে থাকে। এবারে শ্রীলঙ্কার পক্ষে রান, মানে শ্রীলঙ্কা আসলে কত রান করেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা 140 করেছে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা 153 করেছে। এখন তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের 155 রানের জবাবে 87 রানে অল আউট হয়ে যায়, যদি 87 রানে অল আউট হয়ে যায়, আমি হিসাবটা আগে থেকে করে রেখেছিলাম দেখে, যে কারণে আমি 87 সংখ্যাটাই বলছি কারণ এটাই মিনিমাম সংখ্যা হিসেবে দাঁড়িয়েছে, তাহলে শ্রীলঙ্কার মোট রান হবে 380 এবং তারা মোট ওভার খেলবে 53.5। 53.5 কেন বললাম? কারণ বাংলাদেশের সঙ্গে ম্যাচটা তারা বেশ তাড়াতাড়ি চেজ করে ফেলেছে, সো সেই কারণে 53.5 এবং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা ধরে নিচ্ছে যেহেতু 87 রানে অল আউট হবে, তার মানে সেটা পুরো 20 সংখ্যাটাই যুক্ত হবে আর কি। তার মানে ওভারটা 53.5, এই জায়গাটায় 7.1028, মানে 380কে আপনি যদি 53.5 দিয়ে ভাগ করেন 7.1028। এখন এই হিসাবটা করলে আপনি যখন 7.38 থেকে 7.1028 বিয়োগ করবেন, এটা হবে 0.277। 0.277 রানটা হচ্ছে এই যে বাংলাদেশের যে 0.270, এটার চাইতে খারাপ। তার মানে এটাই হচ্ছে মিনিমাম বিষয়টা, যে আফগানিস্তান যদি 155 রান করে, শ্রীলঙ্কাকে 87 রানের মধ্যে বাড়তে হবে, প্রায় 68 রানের ব্যবধানে জিততে হবে। এখন এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, এইভাবে ধরেন আফগানিস্তান 155 না, আফগানিস্তান 156 করলো, আফগানিস্তান 157 করলো, আফগানিস্তান 158 করলো। আমরা ধরে নিচ্ছি আফগানিস্তান যদি 160 করে শ্রীলঙ্কার এগেনস্টে, খুব টাফ শ্রীলঙ্কার এগেনস্টে আফগানিস্তানের যে ব্যাটিং সেই অনুযায়ী 160 করাটা খুব টাফ, তারপর আমরা 160টা ধরে নিচ্ছি। তাহলে কি বিষয়টা ঘটে দেখে নেন, 160 যদি আফগানিস্তান করে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে রান রেটের হিসাবটা হবে এরকম। আমরা দেখেছি যে প্রথম ম্যাচে প্রতিপক্ষ 139 করেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে 149 করেছে হংকং, তৃতীয় ম্যাচে আফগানিস্তান করলো 160, সেটাকে আপনার 60 ওভার দিয়ে ভাগ দিতে হবে, সেটা গিয়ে দাঁড়ায় হচ্ছে 7.46। আমি হিসাবটা আগে থেকে করে রেখেছি। এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এই জায়গাটায় আমি যেহেতু আগে থেকে হিসেবটা করে রেখেছি, সো আমি জানি যে 91 রানটা হচ্ছে মিনিমাম,
মানে মিনিমাম 91 রানের মধ্যে যদি আলটিমেটলি শ্রীলঙ্কাকে আটকে ফেলতে পারে 160 করার পর আফগানিস্তান, তাহলে বাংলাদেশের নেট রান রেটের চাইতে শ্রীলঙ্কার নেট রান রেটটা খারাপ হয়ে যাবে। কারণ এক্ষেত্রে শ্রীলঙ্কার পক্ষের রানটা 140, 153 এবং 91, তারা 53.5 ওভার ব্যাটিং করেছে, সেটাতে যদি ভাগ দেন 7.1 সাথে গিয়ে দাঁড়াবে। তাহলে 7.17 এবং 7.46, মানে পক্ষে বিপক্ষে নেট রান রেট থেকে যদি বিয়োগ করেন তাহলে ডিফারেন্সটা গিয়ে দাঁড়াবে -0.28, যেটা বাংলাদেশের যে নেট রান রেট ছিল -0.27, তার চাইতে খারাপ। তার মানে 69 রানের ব্যবধানে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আছে চলে যাওয়ার জন্য। এখন এই জায়গাটা একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে, আমরা তো আফগানিস্তানের আগে ব্যাটিংয়ের হিসাবটা আমরা বললাম যে আগে ব্যাটিং করলে 68, 69, কখনো হয়তো বা 70, কখনো 71 রানে এরকমও হতে পারে। সেটা রানের উপর ভ্যারি করে, যে আগে ব্যাটিং করে আফগানিস্তান কতটুকু রান করছে তার উপর ডিপেন্ড করে। এবার আফগানিস্তান যদি চেঞ্জ করে, যেটা আফগানিস্তানের জন্য নেয়ার টু ইম্পসিবল একটা ব্যাপার, তারপর ধরে নিচ্ছি আফগানিস্তান যদি আগে চেঞ্জ করে, জাস্ট একটা স্যাম্পল হিসাব দিচ্ছি যে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে যদি 172 রান করে, ক্যামেরাটা চলে আসবে, শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে যদি 172 রান করে, তাহলে শ্রীলঙ্কার পক্ষের রান আমরা যেমনটা দেখতে পাচ্ছি 140, 153 আর 172 যদি আপনি চিন্তা করেন, তাহলে ওই যেটা 53.5 ওভারের মধ্যে তারা টোটাল করেছে, তাহলে তাদের পক্ষে রান দাঁড়াচ্ছে, মানে রান রেটটা দাঁড়াচ্ছে 8.6915। এবারে তাদের বিপক্ষের রানটা যদি চেস করে ফেলে আফগানিস্তান, তাহলে তো 173 করবে, তাই না? 173 করবে। তবে এই জায়গাটা খেলাটা হচ্ছে কত ওভারের মধ্যে কমপ্লিট করছে। আমরা ধরে নিচ্ছি যদি 11 ওভার 4 বলের মধ্যে কমপ্লিট করে প্রতিপক্ষ, ধরে নেই যে 11 ওভার 4 বলের মধ্যে কমপ্লিট করলে এই রানটা ভাগ হবে 51.4 দিয়ে। 51.4 দিয়ে যখন ভাগ হবে সেটা হবে 8.9688। তাহলে আপনি 8.9688-এর চাইতে 8.69 যদি বিয়োগ করেন, সেটা গিয়ে দাঁড়ায় 0.2788, যেটা 11.4 ওভারে যদি করতে পারে, তাহলে এই রানটাকে তারা ওভারকাম করতে পারবে। এখন যে কত রান করছে তার উপর বেস করে বিষয়টা এরকমই যে 11 থেকে 12 ওভারের মধ্যে আপনার নেট রান রেটের ফ্ল্যাকচুয়েশনটা হবে। এবং আপনার মনে আছে কিনা যে এর আগে এশিয়া কাপে কিন্তু আমরা একবার দেখেছিলাম যে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে আফগানিস্তানের অ্যানালিস্ট তখন ছিলেন মহসিন শেখ, তিনি একটা হিসেব করতে আসলে ভুলে গিয়েছিলেন। আমি তো আপনাদেরকে ম্যানুয়াল হিসেবটা করে দেখালাম, বাট এই হিসেবগুলো আসলে সফটওয়্যারের মধ্যে অটো আপডেট হতে থাকে এবং অটো সেই বিষয়গুলো জানা যায়, সেটা একদম পানির মতো ইকুয়েশন সহজ। আমি যেহেতু ব্রেকডাউন করে, যারা জানেন না বা যারা শিখতে চান তাদের জন্য নেট রান রেটের হিসাবটা আসলে ছোট্ট করে একটা ব্রেকডাউন হিসেব করে দেখালাম। সো আলটিমেটলি যেটা আমরা বুঝলাম যে যদি শ্রীলঙ্কাকে বাদ করতে হয়, আফগানিস্তানকে জিততে হয়, তাহলে ব্যবধানটা আসলে অনেক বড় ব্যবধানে করতে হবে। আদারওয়াইজ আফগানিস্তান যদি মিনিমাম ব্যবধানে জিতে যায়, শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাইলে বাংলাদেশের টপ 4-এ আর কোনো চান্স নেই। কি মনে হচ্ছে, কী হবে ঘটনা? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।